এটা বাইরের কোনো মানুষ না, সে হলো আমার ছোট্টবেলার বন্ধু। সে হইলো খুব লোনলি ফিল করে, আসলে তার কোনো গার্লফ্রেন্ড নাই তো, এই জন্য তাই আমি ভাবলাম যে তাকে একটু চিল করার ব্যবস্থা করে দিই। জারি, ঘুমাতে আসো, বিছানা করা হয়ে গেছে। আমি চলে আসছি। এই এই, আপনি কে? আর আপনি এইভাবে আমার ঘরে কিভাবে ঢুকলেন? জারিফ কোথায়? জারিফ, এই জারিফ। আর জারিফকে ডেকে কোনো লাভ হবে না, ওই তো আমাকে এখানে পাঠিয়েছে, ওকে ডেকে লাভ। জারিফ পাঠাচ্ছে মানে? এত রাতে আমাদের বেডরুমে আপনাকে কেন পাঠাচ্ছে? জারিফ যেহেতু আমাকে পাঠিয়েছে এখানে, আমি তো আছি, তাহলে জারিফকে ডেকে লাভ। শুনুন, আর একটা উল্টাপাল্টা কথা বলবেন না। জারিফ, জারিফ। আরে কি ব্যাপার, এত চিল্লাপাল্লা কেন? আর কি, তোকে পাঠাইলাম, তুই দেখি এখনো চুপচাপ দাঁড়াই আছিস। আচ্ছা আমি কি করবো, এখানে আমার কি দোষ? তুই আমাকে এখানে পাঠিয়েছিস, আমি আসলাম, কিন্তু তোর বউ যে হিসেবে চেঁচামেচি শুরু করেছে, মনে হচ্ছে বাসার মধ্যে ডাকাত পড়েছে। তুমি ওকে কেন পাঠাচ্ছ আমার ঘরে? এটা বাইরের কোনো মানুষ না, সে হলো আমার ছোট্টবেলার বন্ধু। সে হইলো খুব লোনলি ফিল করে, আসলে তার কোনো গার্লফ্রেন্ড নাই তো, এই জন্য তাই আমি ভাবলাম যে তাকে একটু চিল করার ব্যবস্থা করে দিই, এই জন্যই তো তোমার রুমে পাঠাইলাম। আজকের রাতটা তুমি তার সাথে কাটাও, সকালবেলা এসে চলে যাবে। ছি জারিফ, ছি। আমার ভাবতেও ঘৃণা করতেছে। তুমি তোমার নিজের বউকে অন্য একটা পরপুরুষের সাথে যেতে বলতেছো, তোমার লজ্জা করে না? আরে তুমি এমন করতেছো কেন? অতি এমনি এমনি থাকবে না, আমি ভালোর জন্যই বলছি। ও এই এক রাত থাকার জন্য 50,000 টাকা দিবে, বুঝছো? সুতরাং আমি মনে করি আমি তো সারা মাসে ইনকাম করি 50,000, এক রাতে যদি এই টাকাটা পাও ভালো না? আমরা আরো সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবো। আজকের রাতটা একটু অ্যাডজাস্ট করে নাও। আহা বন্ধু, তোর বউকে একটু বোঝা না। আরে টাকা ইনকাম করা এত সোজা না তো। তাছাড়া এই যে একটা রাতের কারণে যে আপনি 50,000 টাকা পাচ্ছেন, এটা কি ভালো না? তাছাড়া যদি কোনো সমস্যা হয়, প্রয়োজনে আরো 10,000 টাকা বাড়িয়ে দিব। কি বলিস বন্ধু? এই, আপনার সমস্যা কি? আমাকে দেখলে কি আপনার বাজারের মনে হয় যে আপনি টাকা দিয়ে কিনে নেবেন? আর জারিফ, আমার ভাবতেও ঘৃণা করছে যে তুমি এতটা নিচে নেমে গেছো। শোনো, আমি তোমাকে ডিভোর্স দিব। ও, তুমি আমাকে ডিভোর্স দিবা তাই না? জারিফ, তুমি আমার গায়ে হাত তুললে? মারাতে খুব খারাপ লাগতেছে তাই না? দিনের পর দিন তুই যখন আমাকে ছেড়ে যখন আরেকটা ছেলের সাথে যখন রঙ্গলীলা চালায় বেড়াস, প্রেম চালায় বেড়াস, তখন তোর মনে হয় না যে আমার কতটা খারাপ লাগতে পারে? এই, কি বলছো তুমি? হ্যাঁ, কি বলতে চাচ্ছ? প্রেম করছি মানে? তোমার বন্ধুর সাথে আমি থাকছি না দেখে তুমি আমার চরিত্রে দাগ লাগাচ্ছ? লজ্জা করছে না তোমার এই কথাগুলো একবার বলতে? ও আচ্ছা, আমি মিথ্যা বলতেছি, প্রমাণ দেখতে চাস তাই তো? বন্ধু, তোর কাছে যে ভিডিওটা আছে একটু দেখাই দে তো। ঠিক আছে। বন্ধুর বউ, বন্ধুর বউ, এটা তো ঠিক না। শোনো, তোমাকে আমি অনেক বিশ্বাস করতাম, ভালোবেসে তোমাকে বিয়ে করেছিলাম। বাবা মা বারবার বলছিল যে প্রেমের বিয়ে টিকে না। আমি সবার বিরুদ্ধে গিয়ে, আমি আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে আমি তোমাকে বিয়ে করছিলাম, কারণ আমার ভরসা ছিল যে দুনিয়ার সবাই ছেড়ে গেলেও তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। কিন্তু আজকে সেই সবচেয়ে বড় ধোঁকাটা আমি তোমার কাছ থেকেই পেলাম। প্রথমে যখন আমার বন্ধু আমাকে এসব কথা বলতেছিল, আমি তো বিশ্বাসই করতেছিলাম না। বাট অ্যাট লাস্ট যখন সে ভিডিওটা প্রুফ হিসেবে আমাকে দেখাইলো, তখন আমার মনে হচ্ছিল যে বেঁচে থাকার থেকে যদি আমি মরে যেতাম, আমার মনে হয় সেটাই ভালো হতো। ছি ছি ছি, কি না করছি তোমার জন্য! তুমি যখন যা চাইছো আমার কাছে যদি টাকা নাও, তখন আমি ধার করে হলো আমি তোমার সব সকালাত পূরণ করতাম, আর তার প্রতিদান তুমি আমাকে এইভাবে দিলাচ্ছি। জানি আমার ভুল হয়ে গেছে, মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? আমি শুধুমাত্র ছেলের সাথে সম্পর্কেই ছিলাম, আর কিচ্ছু না। আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না। আর প্লিজ তুমি আমাকে ডিভোর্স দিও না। তুমি একবার ভাবতে পারছো যে এই সবকিছু যদি বাইরে জানাজানি হয়, আমার পরিবারের মান সম্মান কোথায় যাবে? আমার মান সম্মানের কি হবে? মানুষ যদি ভুল করে না, তাকে শুধরানোর সুযোগ দিতে হয়, কিন্তু তুমি যেটা করছো সেটা কোনো ভুল না, সেটা হলো অপরাধ। আর এই অপরাধের কোনো ক্ষমা হইতে পারে না। আর তুই আমার কাছ থেকে ডিভোর্স চাইছিলি না, তোর ডিভোর্স দিতে হবে না। আমি এই মুহূর্তে কাজী অফিসে গিয়ে ডিভোর্স নামা আনার ব্যবস্থা করব। আর এই ডিভোর্স পেপারটা আমি তোর হাতে দিব না, তোর ফ্যামিলির কাছে দিব, কারণ তোর পার্টনারও জানা উচিত যে সে একটা কুলাঙ্গার মেয়ে পয়দা করছে। বেড়ে যা, বেড়ে যা। তোকে আমি কি বলে ধন্যবাদ দিব? অনেক বড় একটা বিপদের হাত থেকে তুই বাঁচাইলি, তুই আমার চোখ খুলে দিস। বন্ধু, তোকে আর কি বলে বোঝাবো আমি যে নিজের আপন মানুষ এই ধরনের কাজ করতে পারে। যাই হোক, নিজের মনকে একটু সান্ত্বনা দে।